আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে মুরগি ছাড়লাম, বাড়িঘর ঝাড়া দেওয়া হইলো। এখন সকালে নাস্তা বানাবো, পরোটা আর চা। চলুন ঘরে যাই। চার জন্য পানি বসাইছি, চাপাতি দেব, তারপরে আটা গুলবো, আটা গুলে পরোটা বানাবো। তারপর সবাই মিলে সকালে নাস্তাটা সারবো, পাকঘরে যাই। পাকঘরে চার পানি বসাই দিছি, বসাই দেওয়ার পরে চাপাতি দেব, চাপাতি দিয়ে তারপরে নাস্তাটা বানাবো। এই যে চার পানি, চাপাতি দেব, চাপাতি দিলাম, চাটা হইতে থাক। এই যে আটা নিয়েছি, এই যে বেলেন ফ্রি চাল নিই, এই আটা নিয়ে কাই করব, রুটি বানাবো, পরোটা বানাবো সবাই মিলে খাওয়ার জন্য। আটাগুলো গুলি, আটা গোলানো শেষ, এখন পরোটা বানাবো। তাওয়াটা চুলায় দিছি, তাওয়াটা গরম হইতেছে, আমি এখানে পরোটা বেলবো। পরোটাটা বেলছি, এখন এই যে তাওয়াটা গরম হয়েছে, হিট হয়েছে, আমি তার ভিতরে দেব। এই যে তাওয়ার ভিতরে দিচ্ছি, এখন উল্টাবো। পরোটাটা হইতে থাক। এই যে দেখছেন কি সুন্দর পরোটা হয়েছে। হ্যাঁ দেখছেন কি সুন্দর করে পরোটা ভাজতেছি, পরোটা দিয়ে চা দিয়ে খাবো। পরোটাটা হয়ে গেছে, কিছুক্ষণ পরে একটু পরে নামাই ফেলবো, আর একটু মচমচা করে ভাজে। তুমি ধরো না, সরো বাসায় যাও, হ্যাঁ বাসায় যাও, আমি নিয়ে আসতেছি তোমার জন্য। যাইবা না, মার দিব তোমারে। ছাড়ো ছাড়ো মা, ছাড়ো। ধরে না পাখি। একটা ভাজাইছি, আর একটা ভাজতেছি, আর একটা এই যে বেলে রাখছি, এটা ভাজা হইলে একটা ভাজবো। এই যে আরও আছে, ভাজতেছি, বেলতেছি পরোটা। পরোটা দিয়ে চা দিয়ে খেতে অনেক মজা লাগে, ভাজি দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে চা দিয়ে খেতে। তো আমরা চা দিয়ে আজকে খাবো। পরোটাটা ভাজতেছি, পরোটা ভাজা হয়ে গেছে, নামাই ফেলবো। এই যে কি সুন্দর করে পরোটাগুলো ভাজা শেষ। এখন চা চুলায়, চা করে এখন আমরা ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে সবাই মিলে নাস্তা করবো। এই হয়েছে মাছ, ইলিশ মাছের ঝাটকা। এই ঝাটকা মাছ দিয়ে রান্না করবো। এই যে মিষ্টি কুমড়া চাকচাক করে কেটে রেখেছি, এই মিষ্টি কুমড়া দিয়ে মাখা মাখা ঝোল ঝোল রান্না করব। এই যে কেটে রেখেছি আম, এই যে বয়ামে ডাল, এই ডাল দিয়ে রান্না করব। কাঁচামরিচ কেটে রেখেছি, ধনেপাতা কুচি কুচি করে রাখছি। এগুলার যে ভাত হয়ে গেছে, ভাত উতলাইতেছে। ভাতটা হয়ে গেলেই রান্নাটা শুরু করে দেব। আগে মাছটা ভাজবো, তারপরে সুন্দর করে রান্না করব। চুলাতে কড়াই দিলাম, কড়াই দেওয়ার পর কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দেব। তেল দিছি, তেল দেওয়ার পরে এখন এই যে আমার হলুদ মরিচের ডালা, এই যে হলুদ, লবণ। এখন মাছে, এই যে মাছে এখন হলুদ দেব, হলুদ দেওয়ার পরে সামান্য লবণ দেব। তারপরে মাছটা
সুন্দর করে মাখবো। মাছটা হলুদ মরিচ দেওয়া শেষ হয়ে গেছে, এখন এই যে মাছ দিব। বিসমিল্লাহ। এই যে মাছগুলো সুন্দর করে ভাজে তারপর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। মাছ মাছটা ভাজা হোক। এরকম মাছগুলো সুন্দর করে ভাজছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াগুলো ভাজতেছি। লাল জ্বালাই নেই সেজন্য অন্ধকার দেখা যাইতেছে। মিষ্টি কুমড়া ভাজতে সুন্দর করে রান্না করব, আর আম দিয়ে ডাল রান্না করব। আমার মেয়ে আর আমার দুটো মেয়েই গেছে খেলতে, আর ছেলেও খেলাধুলা করতেছে। রান্না শেষ হলে ওদের গোসল করাইয়া আম ডাল দিয়ে ভাত খাওয়াবো, মিষ্টি কুমড়া দিয়ে ভাত খাওয়াবো। তারপর একটু রেস্ট নিয়ে একটু বিকালে ছাদে যাব। আমের ডাল দিয়ে ভাত খেতে অনেক মজাই লাগে, ভালো লাগে। মিষ্টি টক 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 ভালো লাগে খেতে। বাচ্চারাও পছন্দ করে, বড় মানুষরাও। যাদের বেশি গরম, এই গরমের ভিতরে বেশি ঝাল ঝোল না খেলেই ভালো। এখন যে গরমের পরিমাত্রা, যেই বাইরে বেরোনো যাচ্ছে না, সেজন্য সবাই সেফটি থাকবেন ঘরে। গরমের ভিতরে বেশি বাইরে না যাওয়াটাই ভালো। বাচ্চাদেরও বাইরে গলির ভিতরে আমার মেয়ে পুতুল দিয়ে খেলা করতেছে, আর আমি এখানে রান্না করতেছি। ওর বাবা কাজের থেকে আসলো, ওর বাবা গাড়ি চালায়, সেখান থেকে আসলো, একটু রেস্ট নিতেছে। তারপর রেস্ট নিয়ে গোসল করে খাওয়া দাওয়া করবে। মেকআপ দিয়ে রান্না করি। মিষ্টি কুমড়াটা ভাজতেছি। মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ বেরিয়েছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। মিষ্টি কুমড়াটা খেলে অনেক পুষ্টিও, কিন্তু গরমের ভিতরে কম খাওয়াটাই ভালো। কিন্তু তারপরেও আমরা মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ করি, তো সেজন্য মিষ্টি কুমড়াটা আনা হয়েছে। মিষ্টি কুমড়াটা ভাজতেছি, এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমাদের ওই যে মুরগি, সে ডাকতেছে কুকুর করে। সকালবেলা ওইটা মুরগি ছাড়ছি, মুরগিরে আদার দিচ্ছি। বেশি মুরগি নাই, আর মুরগি তো অনেকগুলো চুরি নিয়ে গেছে, সেজন্য এখন নাই, হাতে গোনা 2-3টা আছে, সেগুলাই ডাকতেছে কুকুর করে। আমি রান্না করতেছি। রান্নাটা শেষ করেই আবার মুরগির একটু আদার দেব। মিষ্টি কুমড়া ভাজা শেষ, এখন এই যে মশলাগুলো পেস্টটা দিচ্ছি। পেস্টটা কষানো হলে একই তেলের মধ্যে দিচ্ছি, তো সেজন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে। মিষ্টি পেস্টটা লাল হয়ে গেলেই পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলা দিয়ে দেবো, হলুদ মরিচ লবণ আর একটু হালকা মশলা দিয়ে সুন্দর করে রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝাটকা দিয়ে রান্না করতেছি। আর আম ডাল আজকে অনেক মজা করে সবাই খাবে। পেস্টটা লাল কালার হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে দেবো। এইটা দেওয়ার সাথে সাথে একটু ধোয়া হয়ে গেছে, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো মরিচের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ। মশলাটা সুন্দর করে কষানো হলে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে খুব সুন্দর মিষ্টি কুমড়াটা কষাইছি, দেখছেন। মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর করে কষাইছি।
মিষ্টি কুমড়োটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে। একটু পরে একটু হালকা জল পানি দিয়ে দেবো, পানি দিয়ে মাছটা দিয়ে ঢাকা দেবো, তারপর হালকা ধনে পাতা দিয়ে মাছটা তরকারিটা নামিয়ে ফেলবো। খেতে অনেক মজা হবে। এই যে মাছ দিয়ে দিয়েছি অনেক সুন্দর করে রান্না করতেছি। দেখছেন মিষ্টি কুমড়ার ইলিশ মাছের ঝাটকা দিয়ে অনেক সুন্দর করে মজা করে রান্না করছি, খেতেও অনেক মজা হবে। ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিলে মাছটা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। এখন এটা নামাইয়া মুসুরি ডাল বসাই দেবো, আমের ডাল, এটা নামাইয়া ফেলবি। এখন আমের ডাল বসাই দিছি, দিলাম একটু রসুন কুচি, দিলাম একটু পেস্ট। আমের ডালটা হইতে থাক, ডালটা হয়ে গেলে আমটা দিয়ে দেব, তারপর বাগার দিয়ে দেব, অনেক সুন্দর ঘ্রাণ বেরোবে। আমের ডালের জন্য পেস্টটা লাল লাল করছি, এখন দিয়ে দেব। এই যে আমের ডালটা নামায় রাখছি, এর নিচে আম আছে। এই যে আমের ডালটা অনেক সুন্দর একটা কালার আসছে, এই যে আম দিছি, আমের ডালটা হয়ে গেছে। বাগার দিলাম, একটু কালো লাল লাল করে ভাজা ভাজা করে একদম করছি, যেন ঘ্রাণটা অনেক সুন্দর হয়, একদম সুন্দর। একটু মরিচ দিছি। আমের ডাল, আমার আমের ডালটা হয়ে গেছে। এখন একটু বলকাইলি নামায় ফেলবো। আজকের মতন রান্না এখানেই শেষ। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, নতুন নতুন দুষ্টু মিষ্টি শয়তান নিয়ে আসবো। আমার বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাব, একটু ছাদে যাব। গরমে আমরা কি করি না করি, এই গরমে লেবু শরবত খাই, অনেক কিছু করি, সেগুলো আপনাদের দেখাবো। যদি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন আর লাইক করেন, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। আপনাদের ফিরে আসতেছি কিছুক্ষণ পরে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বিকালবেলা বাচ্চাদের নিয়ে আসলাম ছাদে ঠান্ডা বাতাস খেতে। আজকে ছাদে পানি দেওয়া হয়ে গেছে, কিন্তু একটু বাতাস আছে, নিচে অনেক গরম, তাই বাচ্চাদের নিয়ে আসলাম ছাদে। সবাই খেলবো, আমিও ওদের সাথে একটু খেলবো। আপনারা দেখেন, এই যে আমার মেয়ে, আমার দেওয়ারের মেয়ে, এইটা আমাদের পাশের বাড়ির মেয়ে আছে, আরও আছে কত বাচ্চারা, দেখাবো আপনাদের। আমার ছেলেও আছে, এই যে আমার ছেলে, ওরা যে দুষ্টুমি করতেছে। ওরা করে কি দেখেন, এখন সন্ধ্যা হয়ে যেতেছে, একদম সন্ধ্যার তো, সেজন্য এরকম দেখাইতেছে। এই দেখেন ওরা কি দুষ্টুমিটাই না করে। আমার মেয়েকে নিয়ে কি করতেছে, ওরা দুজনে, আমার মেয়ে ওদের কাছে যাইতেই চাইতেছে না, ওর মতন থাকতে চায়, কিন্তু ওরা ওরে নিয়ে দুষ্টামি করবে। আর এই যে দেখেন আমাদের গাছ, এই যে দেখছেন আমাদের গাছ কি সুন্দর। আপনারা বলছেন নামটা কত ছোট, এই দেখেন নামটা কত বড়। এই দেখেছে নামটা কত বড়, আমার ছেলে বলতেছে। এই যে অনেক বড় না, অনেক বড় আম। এই যে ওরা দুষ্টামি করতেছে, পানি ফেলাইছে আজকেও। কেমন আছেন? দেখেন আমরা খেলছি। সাবস্ক্রাইব দিন, সাবস্ক্রাইব দেন। গাইস, আমার ভাবির ভিডিওটা যদি সুন্দর হয় তো সাবস্ক্রাইব করবেন সবাই। বান্ধবী, এটা আমার বান্ধবী। এই দেখেন, এটা আমার কাকা হয়। ও দেখেন, ও পানি দিয়ে খেলছে। দেখছেন ওরা কত সুন্দর সুন্দর কথা বলতেছে, ওই দেন পানি দিয়ে। হ্যাঁ সুন্দর। কেমন আছো? আমগো পাও গরম রাখতেছি, আমরা দুজনে জুতা পরে আহিরেরই খাবো, গরম রাখতেছি, খাইতে পারে পানি দিতেছি, পানি দিতেছি। আর আমার আম্মুর ভিডিওটা সুন্দর হলে লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, এই দেখো আমার একটা সাবস্ক্রাইব করবেন, বেশি 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 সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, রান্নার ভিডিও,
ছেলে মেয়েদের নিয়ে একটু ছাদে এসে ঘোরা, বাইরে যাওয়ার ঘোরা যদি ভালো লাগে, বিশেষ করে আমার ছেলে মেয়েদের, তারপরে আমার বিশেষ করে রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, স্পাইডারম্যান আমার ভাবির পোলা কই উঠেছে স্পাইডারম্যান খেলছে দেখছেন এই যে আমাদের পাশের বাড়ির পাশেই মসজিদ, এই যে দেখছেন মসজিদে কিছুক্ষণ আগে তার পাশেই হয়েছে মাদ্রাসা, মসজিদের পাশেই মাদ্রাসা। সবাই বাচ্চাদের, অনেকেই বাচ্চাদের মাদ্রাসায় পড়ায়। আমার ছেলেরও আশা ছিল মাদ্রাসায় পড়াবো, কিন্তু ও একটু পড়ালেখা একটু দুর্বল, সেজন্য ওকে স্কুলে ভর্তি করাই দিচ্ছি। আর এই যে মসজিদ, মসজিদের ছাদের দুটো টাঙ্কি আছে দেখা যাইতেছে। এখন সন্ধ্যা হয়ে আইতেছে, সবাই লাইট জ্বালাইছে। দেখছেন সন্ধ্যা থেকে আলোটা কেমন দেখা যায়, ওই যে দেখছেন সবাই বাড়িতে লাইট জ্বালাইছে, দেখছেন। আমার মেয়ে আর দেওরের মেয়ে দুনিয়ার দুষ্টুমি করতেছে, পানি পুনি দিয়ে ভিজাই ফেলাইছে। আর কি করতেছে বুঝিনি তো, বাচ্চাদের নিয়ে যদি ছাদে আসা যায়, যদি থাকে পানি, তাহলে কেমনটা লাগে আর কেমনটা করে। খেলাম, খাওয়ার পরে থালা বাসনগুলো ধুলাম, ঘর দুয়ার ঝাড়ু দিলাম, কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুইলাম, ধোয়ার পরে ভাত বসাই দিছি। এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করবো মিষ্টি আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর এখন যখন গরম পড়ছে সেজন্য আম দিয়ে ডাল দিয়ে রান্না করব, টক টক করে পাতলা ডাল রান্না করব আম দিয়ে টক টক করে, সবাই মজা করে খাবে। গরমের দিন একটু টক আম ডাল হলে সবাই মজা করে খাবে। আর এখন যখন গরম, টকটা খেলেও মানুষের জন্য ভালো হবে। এখন যে গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বেশি বেশি সবাই লেবুর শরবত খাবেন, ঠান্ডা পানি খাবেন। এই ঠান্ডা পানিটা খেলেও একটু মিলাইয়া খাবেন, যেন ঠান্ডাটা বসে না যায় গলায়। আমার ছেলের গরম ঠান্ডা লেগে গেছে, গরমে দুষ্টুমি করে খেলাধুলা করে, এখন যখন কয়েকদিন গরমের ছুটি পেয়েছে স্কুল থেকে, সেজন্য খেলাধুলা করে গরমে রোদে, সেজন্য ঠান্ডাটা লেগে গেছে। সেজন্য ওরে দেই না, ঠান্ডা পানি দিই না, ওরে রং চা বানাই দিছি, আদা দিয়ে, লং দিয়ে, তেজপাতা দিয়ে, তার সাথে একটু লেবু দিয়ে চা বানিয়ে দিয়েছি, যেন কাশটা ঠান্ডাটা একটু ভালো হয়ে যায়। এখন আমরা রান্না করব। এখন আমরা রান্নাঘরে আসি, আপনাদের দেখাতেছি আজকে কী দিয়ে কী রান্না করব। চলেন আপনারা দেখাই। আসসালামু আলাইকুম গাইস, আমি তানজু। আশা করি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগে। এই যে ছাদে আসলাম বাচ্চাদের নিয়ে, এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেক সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে খেলা করলাম, একটু দুষ্টুমি করলাম, গাছে পানি দিলাম। তারপরে আজকে অনেক রান্না করছি, সকালবেলা থেকে দুপুর পর্যন্ত রান্না করলাম, একটু রেস্ট নিলাম, বাচ্চাদের নিয়ে বিকালে আসলাম ছাদে। যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন নতুন ভিডিও করব, বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, তারপরে নতুন নতুন রান্নার রেসিপি যদি পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আমি তানজু, আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকবেন, আশা করি আমিও ভালো আছি। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর হলো লাইক করবেন, আর